কলকাতার আকাশ ছোঁয়া অট্টালিকা আর ব্যস্ত রাস্তার মাঝে এক টুকরো শান্ত আভিজাত্য। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা এই শ্বেতশুভ্র মার্বেল প্রাসাদটি কেবল একটি স্মৃতিসৌধ নয়, এটি ব্রিটিশ ভারতের ইতিহাসের এক জীবন্ত দলিল। আজ আমরা জানব কলকাতার গর্ব, ভিক্টোরিয়া মেমোরিয়ালের পেছনের গল্প। ১৯০১ সাল, ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন একটি রাজকীয় স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা করেন। তিনি চেয়েছিলেন এমন কিছু তৈরি করতে যা দিল্লির তাজমহলের সাথে টক্কর দেবে। ১৯০৬ সালের ৪ জানুয়ারি, প্রিন্স অফ ওয়েলস, পরবর্তীতে পঞ্চম জর্জ, এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি নির্মাণ করতে সময় লেগেছিল দীর্ঘ ১৫ বছর। ১৯২১ সালে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রধান স্থপতি ছিলেন স্যার উইলিয়াম এমারসন। এই প্রাসাদের স্থাপত্যশৈলীকে বলা হয় ইন্দো-সারাসেনিক রিভাইভাল, অর্থাৎ এতে ব্রিটিশ এবং মুঘল স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে। মকরানা মার্বেল, তাজমহলের মতো এটিও রাজস্থানের যোধপুর থেকে আসা সাদা মকরানা মার্বেল দিয়ে তৈরি। অ্যাঞ্জেল অফ ভিক্টরি, গম্বুজের ওপরের বিশাল ব্রোঞ্জ পরীটি বাতাসের অভিমুখে ঘোরে। এটি ১৬ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ৩ টন। এই প্রাসাদের ভেতরে রয়েছে বিশাল ২৫টি গ্যালারি, যেখানে রাজকীয় তৈলচিত্র, মহারানী ভিক্টোরিয়ার ব্যবহৃত পিয়ানো এবং ঐতিহাসিক অস্ত্রশস্ত্র সংরক্ষিত আছে। ক্যালকাটা গ্যালারি আমাদের নিয়ে যায় পুরনো কলকাতার সেই ট্রাম আর বাবু সংস্কৃতির দিনগুলোতে। ৬৪ একর জমির ওপর দাঁড়িয়ে থাকা এই স্মৃতিসৌধের চারপাশের বাগানটিও দেখার মতো। আজ এটি কেবল পর্যটন কেন্দ্র নয়, বরং শহরের ব্যস্ত জীবনের মাঝে এক নিঃশ্বাস নেওয়ার জায়গা। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ভিড় করেন ইতিহাসের এই বিশালতাকে ছুঁয়ে দেখতে। ব্রিটিশ শাসন শেষ হয়েছে বহু বছর আগে, কিন্তু কলকাতার এই সাদা রাজপ্রাসাদ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটি আমাদের মনে করিয়ে দেয় এক ফেলে আসা সময়ের কথা, এক রাজকীয় ঐতিহ্যের কথা।